তো কাল সন্ধেবেলা আমি বেরিয়ে পড়েছিলাম আবার একটুখানি কেনাকাটা করার জন্য, কারণ আমাদের এখন খুব কেনাকাটার ধুম পড়েছে। ওদিকে দেখছি চক চক করছে না জায়গাটা, দেখছি। টাটা বাই বাই, বাই 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 বাই। আমাকে দেখাচ্ছে না, পিছন দিকে দেখা। এই আমি চললাম, টাটা বাবা, টাটা। টুপি নিয়েছে না না, আসবে তো। ভাই ফোন করবো 20 মিনিট আগে, 20 মিনিট আগে ভাই যাবো। আর বললাম ভাই আমরা ফোন করলে চলে যাবো, তাই তো কোথায় হবে আমি বলি দোকানে। আমার নর্মাল একটা শাড়ি নেবে, তো আমি চলো এখানে আমি দুজনে মিলে আবার এসে গেছি। শাড়ির দোকানটা মনে আছে? হ্যাঁ মনে আছে। এই যে আমার ননদকে বললাম না নিয়ে আসবো, কথা বলছি যে একটু দেখাও দেখি কি শাড়ি পছন্দ। তারপরে এখানে এই যে ওর বাচ্চাটা যদি পড়তে গেছিলো, তো সেখান থেকে মামা অনেকে নিয়ে এসছে, কারণ পেটটা একটু খারাপ ছিল, যার জন্য আমি চলো তাহলে তারপরে নিয়ে যাই। আর আমার ডোডোকে রেখে গেছিলাম। তারপরে একটুখানি আবার বললাম শাড়িগুলো দেখাও, কি শাড়ি নেবে না নেবে। তো আমরা একটু ডিজাইনিং আর জর্জেটের ওপর মানে পাতলা শাড়ি চাইছিলাম। তো এই দোকানটাতে বেশ কম্বিনেশনগুলো ভালো ছিল। আর আমি ওর ছেলেকে বলছি তুই ক্যামেরাটা ধর বাবা, একটু ভিডিও কর, কারণ ও খুব ভালো ভিডিও করে, আবার কথাও বলে। তো সেখানে ও চুপচাপ ভিডিও করে দাঁড়িয়েছিল, কিন্তু শরীরটা ভালো ছিল না বলে ওরও মুডটা অফ ছিল। তারপরে সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো দেখাচ্ছিল, কালারগুলো ওয়াও ছিল, ওয়াও তো আমরা এরকম কালেকশন আমার খুব ফেভারিট, মানে আমার ভালোবাসা, আমার কোনো দিকে পাঠাতে ইচ্ছা করে না। তা আমি ওকে বললাম কি নেবে, ও ডিসাইড করতে পারছে না কোনটা দেখবো কোনটা দেখবো না। অনেক রকম ভ্যারাইটিস শাড়ি দেখাচ্ছিল, তো ও দেখছিলাম, দুজনে মিলেই দেখছিলাম কি নেবো না কোনো। আমিও ভাবলাম যে আমিও একটা নিই, এত সুন্দর সুন্দর শাড়ির মধ্যে। তো ও নিয়েছে একটা, আমি নিয়েছি একটা। কি নিয়েছি না নিয়েছি সেটা দেখো, দেখলেই বুঝবে। প্রচুর শাড়ি দেখানোর পর দাদা বলছে দাঁড়াও আমরা একটু একটু গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আবার। তো ও ওরটা সিলেক্ট করে নিয়েছে। ও নিয়েছে পুরো ব্ল্যাকের উপর স্টোন দেওয়া, মানে দারুণ, মানে ওর শাড়িটা তো অসাধারণ। আমি একটু অন্যরকম নিলাম, কিন্তু দুজনে এক শাড়ি নিবে। ও নিজে যে ব্ল্যাকের উপরে পুরোটা ছোটো ছোটো পুঁতি আর পাড়ে স্টোন লাগানো, আমাদের খাপ দিল না। আমি সেটা তো এর মধ্যে ছিল, রেড কালারের মধ্যে, তোমাদের এর মধ্যে ছিল তো, একদমই নেই কালেকশন, ব্যাগের মধ্যে ছিল তো। শাড়ি নেওয়াই যায় মেয়েদের তো, হ্যাঁ ওইটাই ছিল। ওই দাদা ভালো লাগবে তো নিলাম, কিন্তু দোকান দেখলেই মনে হয় কিনি কিনি কিনি। তো এই যে কেনার পরে একটু ঢং করায় যে এই হয়ে গেছে, চলো চলো। ফাইনালি হয়ে গেছে দুজনের শাড়ি কেনার পরে আমরা একটু জুয়েলারি দোকানে গেছিলাম, তো সেখানে ভিডিওটা করা হয়নি, তো আর পছন্দও হয়নি। তো এটা গেছি একটা মানে নর্মাল সব কিছু পাওয়া যায় এই দোকানটা গেছিলাম হচ্ছে কেকের বাটি নেওয়ার জন্য। তো 25 ডিসেম্বর আসছে, একটু কেক তো বাড়িতে বানাতেই হয়, তো যার জন্য কেককে বোল নেওয়ার জন্য গেছিলাম। কন্টেনার ছিল না, তো এই একটা কন্টেনার নিলাম কেক বানানোর জন্য। ডোডো অনেকদিন ধরে বলছিল মামা তুমি কেক তো বানাচ্ছ না, তো আমি যার জন্য নিয়ে আবার বাড়ি ফেরার সময় গরম গরম তেলে ভাজা নিয়ে বাড়ি ফিরেছি। আর মা বাবা সবাই ছিল, একটুখানি ওদের জন্য নিয়ে গেলাম, ডোডোর জন্য নিয়ে গেলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। টাটা বাই বাই।